গুড মর্নিং বন্ধুরা, আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হলো 6 জুন শুক্রবার। আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো এক সপ্তাহের মধ্যে 2 বার। আজ আবার শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার বন্যা পরিদর্শনে বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচরের সবজির বাজারে আগুন, সেঞ্চুরির গড়ে জিঙ্গা, বেগুন, কাকরোল, মাথায় হাত মধ্যবিত্তের। চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর, প্রায় 2,500 পদে কর্মী নিয়োগ করছে স্টাফ সিলেকশন কমিশন। মাধ্যমিক পাশে আবেদন। বন্যা কবলিত বিদ্যালয়গুলি। বরাক উপত্যকার 3 জেলায় আগামী 8 জুন পর্যন্ত সব বিদ্যালয় বন্ধ ঘোষণা। স্কুল খুলবে আগামী 9 জুন সোমবার থেকে। কুরবানির ঈদ নিয়ে জরুরি নির্দেশ। পশু কুরবানির দৃশ্য সোশ্যাল মিডিয়ায় আপলোড না করার আহ্বান। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচরের বন্যা শিবিরগুলোতে রেশন সামগ্রী সহ ঔষধের অভাব, বললেন কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। ইন্ডিয়া জোটে সামিল হওয়ার আর্জি, বিজেপির বি টিম তকমা সরাতে মরিয়া আসাদুদ্দিন ওয়েসি। বিশেষ কোনো অধিবেশন নয়, সংসদের বাদল অধিবেশন শুরু আগামী 21 জুলাই থেকে এবং থাকবে বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। এবারে শুনুন বিস্তারিত। প্রথম খবর, শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতির খোঁজখবর নিতে আজ একদিনের সফরসূচিতে বিশেষ বিমানে বরাকে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ সকাল 9:30টায় কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে হাইলাকান্দি জেলার কালীনগর এবং 5 গ্রামের ত্রাণ শিবির পরিদর্শন করে সরাসরি শ্রীভূমি চলে আসবেন। সেখানে বিভিন্ন বন্যাক্রান্ত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করে বিকেল 4:30টায় জেলা কমিশনার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন এবং পর্যালোচনা বৈঠক করবেন। ফেরার পথে বাঙ্গায় ত্রাণ শিবির পরিদর্শন করে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে ফিরে গিয়ে সন্ধ্যা 6:30টায় গৌহাটির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। পুজোর মরশুম এখনও কয়েক মাস বাকি, তবে সেদিকে চেয়ে হাপিত্তেশ করে বসে নেই কালোবাজারিরা। আপাতত বন্যা উৎসবেই 2 পাইস কামিয়ে নিচ্ছেন সবাই। হাতের নাগালে জল, অথচ শিলচরের বাজারে যেন আনাজে লেগেছে আগুন। প্রতিকূল পরিস্থিতিও বিঘ্নিত। যোগাযোগ ব্যবস্থার দুহাই দিয়ে বলা হচ্ছে আনাজপাতি নাকি নিয়মিত আসছে না বাজারে, ফলে বাসি পুরনো সবজি বিকোচ্ছে অগ্নিমূল্যে। সুযোগ বুঝে ইচ্ছে মতো দর হাঁকছেন বিক্রেতারা। বাজার দর নিয়ন্ত্রণে প্রশাসনের তরফে তেমন কোনো পদক্ষেপ নজরে পড়ছে না। বাজার ঘুরে জানা গিয়েছে গত 3-4 দিন ধরে এই পরিস্থিতি রয়েছে বাজারে। 1 কেজি আদার দাম 300 টাকার কাছাকাছি। প্রতি কেজি 200 টাকা থেকে 300 টাকা দরে কাঁচা লঙ্কা বিক্রি হচ্ছে। শুনে ক্রেতার চোখ কপালে ওঠার জোগাড়। ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছে জিঙ্গে, পটল, বেগুন এবং কাকরোল। একই পথে হাঁটছে শসা ও টমেটো। কুমড়োর দর প্রতি কেজি 80 টাকা। সঞ্জয় মার্কেট সহ শিলচরের বেশ কয়েকটি বাজারে টমেটো বিকোচ্ছে 100 টাকা দরে। লাউ উচ্ছে 150 টাকা। পুঁই সহ অন্যান্য শাকসবজিও মহার্ঘ। সব মিলিয়ে যেন চোখে সর্ষে ফুল দেখছেন মধ্যবিত্তরা। চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর, বিপুল পরিমাণ শূন্য পদে স্টাফ সিলেকশন কমিশন অথবা এসএসসির তরফে কর্মী নিয়োগ শুরু হলো। এই মর্মে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে এসএসসি ফেজ 3 পরীক্ষার মাধ্যমে প্রায় 2,500 যোগ্য চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে একাধিক দপ্তর এবং সংস্থায় কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার সুযোগ থাকে এই পরীক্ষার মাধ্যমে। চাকরি প্রার্থীদের আবেদন গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তাই ইচ্ছুক চাকরি প্রার্থীরা পদের বিবরণ, আবেদন পদ্ধতি, আবেদনের যোগ্যতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সবকিছুই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। জেলার অভ্যন্তরীণ এলাকায় জলাবদ্ধতা এবং বহু বিদ্যালয় বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ শিবির হিসাবে ব্যবহৃত হওয়ায়
কাছাড় জেলার সব বিদ্যালয় আগামী 9 জুন পর্যন্ত বন্ধ থাকবে। অতিরিক্ত জেলাযুক্ত এক সরকারি আদেশে জেলা জুড়ে সরকারি প্রাদেশিকীকৃত বেসরকারি এবং ভেঞ্চার স্কুলসমূহ আজ অর্থাৎ শুক্রবার 6 জুন ছুটি থাকবে বলে জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য 3 জুন জারিকৃত পূর্ববর্তী আদেশে বিদ্যালয়সমূহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু টানা বর্ষণ ও বন্যাজনিত পরিস্থিতির আরও অবনতি হওয়ায় আদেশের মাধ্যমে ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আগামীকাল অর্থাৎ 7 জুন শনিবার ঈদ-উজ-জুহার সরকারি ছুটি এবং 8 জুন রবিবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে বিদ্যালয়সমূহে পুনরায় শ্রেণী কার্যক্রম শুরু হবে সোমবার অর্থাৎ 9 জুন থেকে। এদিকে হাইলাকান্দি জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রীভূমি জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানেও আজ ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমান বন্যা পরিস্থিতিতে পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসন থেকে এই ছুটি ঘোষণা করা হয়েছে। হাইলাকান্দি জেলায় আসন্ন ঈদ-উজ-জুহা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে গতকাল জেলার ঈদগাহ কমিটি এবং মসজিদ কমিটিগুলির প্রধানদের নিয়ে জেলা কমিশনারের সভাকক্ষে পুনরায় আরও একটি সভা অনুষ্ঠিত হলো। এডিসি অমিত পারবসার পৌরোহিত্যে সভায় পশু কুরবানির কোনো দৃশ্য সামাজিক মাধ্যমে পোস্ট না করতে সভায় নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঈদের সমবেত নামাজ আদায়ের স্থান ঈদগাহ ও মসজিদ কমিটিগুলির স্বেচ্ছাসেবকদের নাম নিকটবর্তী থানায় জমা দিতে সভায় প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়। এছাড়া কুরবানির পশু বাজার থেকে নিয়ে যাওয়ার সময় কেউ যাতে কোনো বাধা আরোপ করতে না পারে সে ব্যাপারে সবাই পুলিশকে সতর্ক থাকতে আবেদন জানানো হয়েছে। বরাক সফরের দ্বিতীয় দিনে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ শিলচর শহরের বিভিন্ন আশ্রয় শিবির পরিদর্শন করেন। গতকাল আশ্রয় শিবির পরিদর্শনের আগে তিনি জেলা কংগ্রেস কার্যালয়ের কর্ণেন্দু ভট্টাচার্য এবং ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিন শিলচর শহরের আশ্রয় শিবির পরিদর্শন করার পর বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে অসহায় মানুষের সঙ্গে আলাপ করে তাদের চাহিদা ও সমস্যা সম্পর্কে অবগত হন। শাসক দলের সমালোচনা করে কংগ্রেস অসহায় মানুষের পাশে থেকে আগামীতেও সহায়তা প্রদান করার আশ্বাস দেন তিনি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গৌরব বলেন, পর্যাপ্ত পরিমাণে রেশন সামগ্রী সহ ঔষধের অভাব রয়েছে আশ্রয় শিবিরে। মুখ পাল্টাতে চাইছেন আসাদুদ্দিন ওয়েসি। প্রথমবারের মতো সরাসরি ইন্ডিয়া জোটে সামিল হওয়ার আর্জি জানালো আসাদুদ্দিন ওয়েসির দল এমআইএম। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে তেজস্বী যাদবের নেতৃত্বে ইন্ডিয়া জোটের ব্যানারে লড়াই করার ইচ্ছা প্রকাশ করল ওয়েসির দল। সূত্রের দাবি এমআইএমকে মহাজোটে সামিল করার ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবছে আরজেডি। 2020 বিধানসভায় বিহারে আচমকায় শক্তিশালী পক্ষ হিসাবে উঠে আসে মিম। সীমাঞ্চল এলাকায় 5টি বিধানসভা আসনে জয়ী হয়ে ওয়েসির দল একাধিক আসনে তাদের প্রাপ্ত ভোটই হার জিতের কারণ হয়ে দাঁড়িয়েছিল। যদিও পরে মিমের 5 বিধায়কের 4 জনই আরজেডিতে যোগ দেন। একমাত্র অবশিষ্ট বিধায়ক আক্তারুল ইমানি এখন মিমের রাজ্য সভাপতি। তিনি প্রকাশ্যেই বলছেন, আমরা আরজেডির সঙ্গে যোগাযোগ করেছি, বিহার বিধানসভায় একসঙ্গে লড়তে আমরা আগ্রহী। বিরোধীদের দাবি খারিজ। অপারেশন সিঁদুর অথবা পহেলগাঁও হামলা নিয়ে সংসদে বিশেষ কোনো অধিবেশন হচ্ছে না। সংসদের বাদল অধিবেশনের দিনক্ষণ ঘোষণা সেটাই স্পষ্ট করে দিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি জানিয়েছেন, আগামী 21 জুলাই শুরু হবে বাদল অধিবেশন, চলবে 12 আগস্ট পর্যন্ত। রাজনাথ সিংয়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে বাদল অধিবেশনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। তবে বিশেষ অধিবেশন ডাকার যে দাবি বিরোধীরা করেছিলেন সেটাতে বিশেষ আমল দেওয়া হয়নি। অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করে সংসদ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, সংসদের 2 কক্ষেই যে কোনো ইস্যুতে আলোচনা হতে পারে।
লাগাতার পাকিস্তানের জঙ্গি হানা, অপারেশন সিঁদুর এবং ভারত পাক সংঘর্ষ বিরতি সব কিছু নিয়ে সরকারের জবাবদিহি চায় বিরোধীরা। সেই লক্ষ্যেই সংসদের বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিল 16টি বিরোধী দল। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ 6 জুন শুক্রবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।